আজ আমাদের মধ্যে আছে শুভঙ্কর দাদা, শুভঙ্কর বিশ্বাস, আমাদের হিঙ্গলগঞ্জ গ্রামের দাদা। তো এখান থেকে বেরিয়ে দাদা হচ্ছে নিজের একটা কোম্পানি শুরু করেছে, যেখানে চাউমিন বা বিভিন্ন যে খাবারের আমরা চানাচুর আইটেম যেগুলো খাই তার মেশিনগুলো দাদারা বানায়। তো দাদা সম্পর্কে জানবো যে দাদা তুমি কোথা থেকে শুরু করেছো, কোথা থেকে পড়াশোনা শুরু করেছো আমাকে বলো। 8 পর্যন্ত পড়াশুনো করেছি। আচ্ছা তার মধ্যে গান বাজনা করতাম আর কি। আচ্ছা গান বাজনা করতে করতে তারপরে আমার এক ছেলে এক মেয়ে, তারপরে এতে গান বাজনাতে এতে মোটামুটি চলছিল না এবং ফাঁকে ফাঁকে আমি নিমকিন চানাচুর আচ্ছা আচ্ছা এইসব নিয়ে আর কি কাজ করতাম। আজকে কাজ করতে করতে মোটামুটি এখন সেখান থেকে নাম্বার 1 মিস্ত্রি হয়ে গেছি। করতে করতে মেশিনের মেকানিকেতে মোটামুটি আমি ঢুকিয়ে গেছি। কোম্পানির নাম আমার নাম বাবা লোকনাথ মেশিন সাপ্লায়ার থেকে। এবং ওই করতে করতে হাবড়া ময়দান কলকাতা, ওনার সাথে আমার সাথে দীর্ঘদিন ভালো সম্পর্ক। আচ্ছা, তো মেশিন বড় বড় পার্ট সব মোটামুটি তাদের আন্ডারে কাজ করতে, তার আন্ডারে মোটামুটি আনা এ করা, পার্টি যোগাযোগ করা, মোটামুটি সেখান থেকে সেভাবে করতাম। করতে করতে ও বলল, তুই ওইসব নিমকির কাজ চানাচুর কাজ নাম্বার 1 মিস্ত্রি আছিস, তাহলে ওইটা ছেড়ে দিয়ে তাহলে আমার সাথে মেশিনের লাইনে ঢুকিয়ে যা। আচ্ছা আচ্ছা, মেকানিক লাইন। এর আগে পর্যন্ত তুমি আছে প্রোডাক্ট বানাতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিমকি চানাচুর এগুলো বানাতে। হ্যাঁ। তুমি তারপরে মেশিনের দিকে আস্তে 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 মোটামুটি আমি চলে গেছি। মোটামুটি এখন এই বিজনেস করছি। আচ্ছা, মেশিনের দিক থেকে এখন এই ধরো এই 3 মাস ধরে মোটামুটি মিষ্টির দোকান, রেস্টুরেন্ট দোকান, চাউমিনের ম্যাগির দোকান, ফ্যাক্টরি আর কি। যেমন এখন মিষ্টির দোকানে ভাটির এখন ইয়ের নেই আর কি, গ্যাস পাওয়া যাচ্ছে না। তা গ্যাস পাওয়া যাচ্ছে না বলে যার জন্য আবিষ্কার করলাম কিভাবে আগে কাঠের জ্বালানি ভাটি করতাম। ঠিক আছে, কাঠের জ্বালানি ভাটি করতে করতে এখন ডিজেল ভাটি এবং গ্যাসের ভাটি দুটো একসাথে চলবে। আচ্ছা, ঠিক আছে, এখন মোটামুটি ভালোই, মোটামুটি 3 মাস ধরে প্রায় 500-600 পিস মোটামুটি বিক্রি করা শুরু করে দিয়েছি। অনলাইন থেকে সবাই ফোন করে, বুক করে। ঠিক আছে, সেখান থেকে এখন মেশিনের লাইনে যুক্ত হয়ে এখন মোটামুটি এখন সুস্থভাবে সেভাবে এখন আছি এইভাবে। আচ্ছা, তো তোমার এই মেশিনের কোম্পানিতে কি কি প্রোডাক্ট তোমরা বানাও? চাউমিন মেশিন, নিমকিন মেশিন, কুরকুরি, চিপস, ড্রাই মেশিন। আচ্ছা, হ্যাঁ, যত চানাচুরির সরঞ্জাম এবং নিমকির দিক থেকে যত প্রোডাক্ট যতগুলো যা আছে সেই সব মেশিনপত্র সব তৈরি করা হয় আর কি। আচ্ছা, তোমাদের কাছ থেকে মেশিন কিনে যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় তো তাদের হচ্ছে কী করতে হবে? মোটামুটি ভালো প্রফিট থাকবে। মেশিনের দাম এমন কিছু বেশি দাম না, খুব সস্তার মধ্যে। আচ্ছা, মাস গেলে কমসে কম 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারবে কমের উপরে। আচ্ছা, ছোটোর থেকে। মানে এর জন্য তোমরা কি কোনো গ্যারান্টি দিচ্ছ নাকি সে বিজনেস? না, মেশিন আমাদের কাছ থেকে নিলি আমরা যে কোনো ক্ষেত্রে আমরা 1 বছর 2 বছর এরকম ওয়ারেন্টি দিচ্ছি। মেশিনের কোনো ডিস্টার্ব হয়, কোনো যদি ফল হয়, সেটা ফোন করলি পার মোটামুটি সেখানে আমরা চলে যাই কিংবা লোক পাঠাই দিই। আচ্ছা আচ্ছা, আর তোমাদের মানে একটা বিজনেস শুরু করতে গেলে যে সাপোর্টগুলো লাগে সেগুলো তোমরা কি করো? সেইগুলো জানাশোনার মধ্যে আমরা যথেষ্ট ব্যারাকপুর, টিটাগড়, যেমন লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হাবড়া, এইগুলো মোটামুটি আমার ভালো রকম মেশিনপত্র চলে গেছে। মোটামুটি ওরাই খুব বলে, সুনাম করে। আর গেলি মোটামুটি খুব যত্ন আহ্বান করে, না এই দাদা এখন তো চারিদিক থেকে মেশিন অনলাইনে দেখছে, কিন্তু বাইরের থেকে গুজরাট, আন্দামান এসব দিক থেকে মেশিনের প্রোডাক্ট দেখছে, কিন্তু তাদের মেশিন কিন্তু ফল ভালো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার এই মেশিনের বাবা লোকনাথ এই মেশিনের থেকে নিয়ে সবাই মোটামুটি সুফল পাচ্ছে, সফল হচ্ছে। ঠিক আছে, আর খুব ভালো বিজনেস। তা বলছে, দাদা এর এতদিন আপনি কোথায় ছিলেন? আচ্ছা আচ্ছা, এই ধরো একজন আমাদের কল্যাণীর কথা বলছি, ও ছোটোর থেকে ব্যবসা করেছিল। ও আগে হকার করতো। আচ্ছা, করতে করতে ও আমার নাম্বার পেয়ে গেছে।
পেলি দাদা আমি তো খুব গরিব মানুষ, আমি কিভাবে আপনার কাছ থেকে মেশিন নিতে পারবো? তা আমার কাছে তো কিছুই নেই, আমি হকারি করি, আমি অন্য ফ্যাক্টরির থেকে আমি মাল কিনে ছোটো ছোটো প্যাকেট করে আমি দাদা আচ্ছা করি। তাই বললাম তুমি এক কাজ করো, তুমি কমের ওপরে 1 লাখ টাকার মতন যোগাযোগ করে টাকা করে জোগাড় করে তুমি সেভাবে নিয়ে এসো, তারপর আমি ব্যবস্থা করবো। বলতে দাদা অত টাকা তো নেই। সেই উনিই বলে তাহলে দাদা একটুখানি বাইরে থেকে আমি দিল্লির সাথে কথা বলে আপনাকে আমি বলছি। তা 10 দিন পর উনি আমার ফোন করে বললো দাদা আমি পয়লা বৈশাখের দিনকে আমি উদ্বোধন করব, হ্যাঁ, তা আমি মেশিন নিতে চাই, আমি টাকা জোগাড় করেছি, বোর্ড হচ্ছে সোনাদানা যা আছে এইগুলো আমি বিক্রি করে দিয়ে আমি বিজনেস করতে চাই। তা উনি আমাকে নিয়ে নিয়েছে, মেশিনপত্র লাগাই দিচ্ছে, এখন সুন্দর মোটামুটি আস্তে আস্তে 50 কিলো 100 কিলো করে ডেলি কাজ করছে। 100 কিলো কাজ করতে পারলে কমের ওপরে 2 থেকে 3 হাজার টাকা প্রফিট। আচ্ছা, এই 2-3 হাজার টাকা ইনকাম করার জন্য মোটামুটি যে সাপোর্টগুলো লাগবে, যে কোথায় তারা মার্কেটটা তৈরি করবে? ওনার তো মার্কেট আছে, উনি হচ্ছে এক জায়গার থেকে মাল নিত, এবার তারা 5 জন আরও নিত, বলছে তুমি কারখানা করেছো তাহলে তোমার কাছ থেকেই নেবো, তুমি বড় হও। আচ্ছা, কীভাবে মার্কেট ধরতে হবে সেই সাপোর্টগুলো তোমরা শিখিয়ে দেবো? সব শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো এভাবে এটা করলে এটা এভাবে করলে ভালো হবে। বিজনেস তো যে কেউ শুরু করতে পারে, কিন্তু সেটা চালিয়ে রাখাটা অনেকটা কঠিন। হ্যাঁ, সেই জিনিসটা সাপোর্ট পাওয়া গেলে, ব্যবসা করতে গেলে ধৈর্যর দরকার, ধৈর্যর আছে, গুণ আছে। এই যেমন আমি আস্তে আস্তে দিন দিন বড় হয়েছি, হ্যাঁ, ধৈর্য আছে বলে তো আমি বিজনেসটাকে এতটা দূর বাড়াতে পেরেছি, এখন এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমার এই বিজনেসটা কত বছর করছে, মেশিনের ব্যবসা? আমি মেশিনে এর থেকে 2012 থেকে। হ্যাঁ। প্রতি বছরে কত টাকার মেশিন বিক্রি করো বা প্রতি মাসে কত টাকার মেশিন বিক্রি করো? আমার প্রতি মাসে কমের উপরে 5 লাখ টাকা 7 লাখ টাকা এরকম। আমার তাহলে অ্যাপ্রক্স তোমার হচ্ছে ওইরকম 85 লাখ টাকার মতো মেশিন সেল হয় বছরে। আচ্ছা, তাহলে দাদার হচ্ছে প্রতি বছরের ট্রানজ্যাকশন টার্নওভার হচ্ছে 25 লাখের সামথিং। তো তোমার কাছে মোটামুটি কতজন মেশিন কিনে উপকৃত হয়েছে? তাহলে মোটামুটি প্রতি বছর 100-200 মেশিন বিক্রি হয় তাহলে নাকি? হ্যাঁ, সেই হিসাবে প্রতি মেশিনের দাম মোটামুটি কেমন হয় অ্যাপ্রক্স? ও 1,30,95,000। আচ্ছা, যেমন সিটার মেশিন 65,000, কাজুর মেশিন অটোমেটিক ফুল 2,80,000। আচ্ছা, আর সিটার মেশিন 3 HP মোটর দিয়ে মোটরটি 1,20,000। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন রকম আছে আর কি। আমাদের ক্যাটলগ আছে, ক্যাটলগে সব দেখা দিতে পারবো আর কি। ঠিক আছে। যেমন এই পরশুদিনকে এক জায়গায় কল্যাণীতে দিয়ে এসছি, মোটামুটি 7.5 লাখ টাকার মাল, সে বড় বড় প্ল্যান, যে ড্রাই কাজু পটল একরকম ময়দার আইটেমের মাল হয়, বিস্কুট তৈরি হয়, ওই বিস্কুট এখন গোল মাটি এইসব। আর কারিগর দিক থেকে আমি দিয়ে থাকি মেশিনের সাথে। এইটা আমার পরিষেবাটা, আমার মেশিনের চাহিদাটা এত ভালো দাদা, আমি মেশিনের সাথে আপনি একটা লোক দিয়ে দেন, কারিগর দিয়ে দেন। কিন্তু অন্য জায়গায় মেশিন নিলে কী বলে দাদা এই মেশিন আছে, এই দেখুন কারিগরটা আমরা দিতে পারবো না। আচ্ছা, এই পরিষেবাটা আমার খুব মোটামুটি ভালো আছে। আর ভালো খুব মোটামুটি তারাই থেকে পরিচয় করে মোটামুটি আরও 2-5 জায়গায় বিক্রি হয়, সেটাও করে দেয় আর। তাহলে তোমার মেশিন কেনার আগে অবশ্যই তোমার ফ্যাক্টরিতে এসে দেখতে পারে তারা? হ্যাঁ, তারা তারপরে ডিসিশন নিতে পারে। হ্যাঁ, ডিসিশন নিতে পারে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর তুমি হচ্ছে পড়াশোনা কতদূর করেছিলে বা সেই সম্বন্ধে? আমি পড়াশুনো খুব একটা বেশি করিনি, এই পর্যন্ত করে মোটামুটি ছেড়ে দিয়েছি। আবার স্টাডি আছে, মাস্টারমশাই প্রাইমারি স্কুলে, এই হাই স্কুলে পড়তাম, পড়তে আর কি ও সবার সামনে মাস্টারমশাই ব্যাপক মারা মেরেছে বলে মোটামুটি সাইকেল নিয়ে যাচ্ছিল বলে ইট দিয়ে পিছন দিক থেকে মেরেছিল, সেখান থেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছি। এই হিস্ট্রি। আচ্ছা, এই তারপর থেকে আর স্কুলের মুখ দেখা হয় না, তারপরে আর করিনি। তা যা মোটামুটি চলে যাচ্ছে, চালিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। বাবা মার আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে মোটামুটি কতজন তোমার কাছ থেকে মেশিন কিনে সফল হয়েছে? ভালোই সফল হয়েছে। লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, বেশি আমার মেশিন যায় হচ্ছে আসাম, ত্রিপুরা, আগরতলা, আচ্ছা, শিলচর,
এইসব জায়গায় আমার বেশি মেশিন গেছে, নিমকির মেশিন, কাজুর মেশিন, আচ্ছা আচ্ছা। এইসব দিক থেকে আর কি আমার বড় মোটামুটি মেশিনের ঘর আছে, কারখানাও আছে হাওড়া ময়দান কলকাতা অ্যান্ডি কলেজের পাশে। আচ্ছা, তাহলে যদি কেউ মেশিন কিনতে যায় তাহলে দাদার কাছে কোম্পানি ফ্যাক্টরিতে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ভিজিট করো। হ্যাঁ, আর 9131336351। আচ্ছা, সেটা স্ক্রিনে দেওয়া থাকবে। হ্যাঁ, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই।